হ্যালো ডক্টর সেন, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ডেইলি লাইফস্টাইলের জন্য ভীষণ রিঙ্কলস 30+ হলেই বা তার আগেও রিঙ্কলস হতে শুরু করে, তারপরে স্কিন টাইটনিং থাকে না, আরও নানা রকম প্রবলেমস, ডার্ক সার্কেল, এগুলোর জন্য বা তাড়াতাড়ি বুড়ি হয়ে যাওয়ার যে সমস্যাটা, সেটা কি করা যেতে পারে? প্র্যাকটিক্যালি আমাদের খুব কমন যেটা একটা প্রবাদ আছে, যেটা নিয়ে অ্যাটলিস্ট আমরা সবাই ভয় পাই, দ্যাট ইজ কুড়িতে বুড়ি। না না, এমন কোনো ব্যাপার নেই। আলটিমেটলি 21st সেঞ্চুরিতে সায়েন্স যেমন আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের জীবন থেকে কিন্তু অনেক কিছু নিয়েও নিয়েছে। আজকে কিন্তু 5000 বছর আগে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলেছিল যে মনের সঙ্গে শরীরের সম্পর্ক আছে। আজকের মেডিকেল সায়েন্স কিন্তু সেটাকে মেনে নিয়েছে এবং বলছে আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির সাথে আমাদের শরীরে প্রচুর পরিমাণ স্ট্রেস হরমোন সিক্রেশন হতে শুরু করে। যে স্ট্রেস হরমোনগুলোর এফেক্টে আমাদের কিন্তু এজিং প্রসেস ফাস্টার হয় এবং অতি অবশ্যই এমনও দেখা যায় যে সময়ের আগে আমাদের ত্বকের মধ্যে বার্ধক্য আসতে শুরু করছে। এই সময়ের আগে যে ত্বকের মধ্যে বার্ধক্য আসার প্রবণতা, এটা কিন্তু খুব স্পেসিফিকভাবে আমরা বুঝতে পারি 30+ হলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু 20-র পর থেকেও অনেক ক্ষেত্রে আসতে শুরু করে এবং এটা রিপ্রেজেন্ট করে আপনি যে পয়েন্টগুলো বললেন ঠিক একদম সেইগুলোভাবেই। যেমন ধরুন আন্ডার আই ডার্ক সার্কেল, রিঙ্কল, ফাইন লাইন্স এবং অন্যান্য এজিং প্রসেসের ইম্পর্ট্যান্ট কজগুলোকে বেস করে নিয়ে খুব কমনলি আমরা যেমন পাই আজকের দিনে, বিশেষ করে টিনেজার থেকে শুরু করে আপ টু প্রফেশনাল অবধি রাত জেগে নেটে কাজ করা, কিংবা এখন যেটা খুব বেশি পরিমাণ আমরা ক্লিনিকে পেশেন্টদের পাই আর্লি এজিং প্রসেসের অন্যতম কারণ, সেটা হচ্ছে রাত জেগে মোবাইলে চ্যাটিং। এই সবগুলোর কারণেই কিন্তু স্ট্রেস হরমোন যে পরিমাণ আমাদের ব্লাড স্ট্রিমে গিয়ে মেশে, সেখান থেকে কিন্তু তার আন্ডার আই ডার্ক সার্কেল থেকে অন্যান্য সমস্যা খুব কমন এবং এটা এমনভাবেই আসতে শুরু করে যেটাকে ইমিডিয়েটলি শুধুমাত্র মেডিসিন বা শুধুমাত্র প্রপার কোনো বিউটিফিকেশন ট্রিটমেন্ট তা নয়, তার জন্য প্রপার একটা জীবনযাত্রার কারেকশান অবশ্যই কিন্তু প্রয়োজনীয়তা আছে। অ্যাটলিস্ট আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স এটাই মনে করে। এরকম কি কিছু করা যেতে পারে মেয়ে বা ছেলেদের জন্য, যেটা দুজনেরই মনে হয় যে ফ্রেশ লাগছে, রিঙ্কলস পড়ছে না, বা 30-র আগে এমন কিছু ইউজ করা যেতে পারে এই জন্য আমাদের মনে হয় যে না এখন ঠিক আছে, মানে ইটস লাইক আমি 30+ কিন্তু আমাকে দেখতে ভালো লাগছে এখনও? অ্যাকচুয়ালি সত্যি আমরা সবাই চাই সুন্দর থাকতে, সবাই চাই এজিং প্রসেস বা বার্ধক্যকে দূরে রাখতে, অ্যাটলিস্ট আমাদের লাইফস্টাইল থেকে। এবং ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে দেখুন, এজিং প্রসেসকে আটকাবার জন্য শুধুমাত্র যে খুব সুন্দর নিউট্রিশাস ডায়েট করলে হবে না, এর পাশাপাশি কিন্তু অতি অবশ্যই প্রয়োজন একটা মধ্যবিত্ত জীবনযাত্রা। মধ্যবিত্ত জীবনযাত্রা বলতে নিজের উচ্চাকাঙ্ক্ষাকে লাগাম দেওয়া, আমাদের ভগবান যেটুকু দিয়েছেন সেটুকু নিয়ে স্যাটিসফাই হওয়া, আর অতি অবশ্যই এন্ড অফ দ্য ডে ফিল গুড ফ্যাক্টর নিয়ে রাত্রে শুতে যাওয়া। এর মাধ্যমে শুধু যে আমরা আমাদের এজিং প্রসেসকে আটকাতে পারবো তা নয়, আমরা কিন্তু ভালো থাকবো বা আরও ভালো অন্যকেও ভালো রাখার চাবিকাঠি খুঁজে পাবো। অ্যাকচুয়ালি আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স দ্য ওল্ডেস্ট মেডিকেল সায়েন্স অফ ওয়ার্ল্ড, এবং এই মেডিকেল সায়েন্সটা হচ্ছে আমাদের স্বদেশী চিকিৎসা পদ্ধতি। সেই তখনকার আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে আমরা কিন্তু আজকে নিয়ে এসেছি মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রির মাধ্যমে প্রতিনিয়ত R&D করে আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এর একটা নতুন ডেফিনেশন আমরা রাখতে পেরেছি। এবং আমরা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চ, মানে আমরা যেহেতু ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ঘরানা বা ফ্যামিলি, ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসপেক্টের পাশাপাশি আমরা কিন্তু আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে আমরা সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যেখান থেকে মানুষের কাছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স সম্বন্ধে একটা নতুন ডেফিনেশন ক্রিয়েট হতে পারে। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে আমাদের ত্বকের এই এজিং প্রসেসকে আটকাবার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টসের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম প্রবাল পিষ্টি। ইয়েস, যে কোরাল আমরা হাতে পড়ি, মানে চলতি ভাষায় পলা বলে, সেই প্রবালের আমাদের ত্বকের মধ্যে এজিং প্রসেসকে আটকাবার অন্যতম একটা ক্ষমতা আছে। আমরা দেখেছি ত্বকের ফাইন লাইন্স থেকে শুরু করে ডার্ক সার্কেল থেকে শুরু করে ইভেন ত্বকের মধ্যে যে কোনো সমস্যা, সেটাকে কিন্তু প্রিভেন্ট করতে পারে পুরুষ নারী নির্বিশেষে, যে কোনো বয়সের যে কোনো কেউ। সেটা কেউ টিনেজার থেকে শুরু করে আপ টু মেনোপজাল সিনড্রোম বা 45 অনওয়ার্ডস, যে কোনো বয়সের যে কোনো কেউ। তো আলটিমেটলি আমি বলবো প্রবাল পিষ্টি আমাদের ত্বকের পক্ষে যেমন উপকারী, ঠিক এমনি একইভাবে এর মধ্যে রয়েছে আরও বিশেষ কিছু হার্বস, যে হার্বসগুলো কিন্তু আমাদের ত্বকের প্রপার একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করতে পারে। দেখুন, এজিং প্রসেস বাড়বে, তার অ্যান্টি কিছু নয়। আমি বলবো এজিং প্রসেসকে আটকাবার জন্য আমরা যাতে এজিং প্রসেসকে না বলতে পারি,
সেই চিন্তাভাবনা থেকেই পরম্পরা নিয়ে এসেছে একটা অ্যামেজিং বিউটিফিকেশন রেঞ্জ, পরম্পরার নো এজিং ক্রিম। নো এজিং ক্রিমের মধ্যে রয়েছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে বর্ণিত সেই অ্যামেজিং প্রবাল পিষ্টি, আর রয়েছে প্রচুর ইম্পর্ট্যান্ট হার্বসের এক্সট্র্যাক্ট, যা আমাদের ত্বককে দীপ্তিময় করে তোলে আর বার্ধক্যকে রাখে অনেক দূরে। পুরুষ নারী নির্বিশেষে এটা ইউজ করতে পারেন। নিয়ম খুব সহজ, রাত্রে শোবার আগে জাস্ট হালকা করে চোখের চারপাশে আর বা যে জায়গাগুলো সমস্যা আসছে, আর সকালে ঘুম থেকে উঠে আরেকবার। ধরুন কেউ প্রফেশনে বেরোবেন বা কাজে বেরোবেন, জাস্ট তার আগে নর্মাল এটাকে রিমুভ করে নিলেই হবে। টোটাল রাত্রির স্কিনকে অ্যাবজর্ব করবে, সকালবেলা আয়নার সামনে একটা নতুন নিউ লুক, এবং আয়নার সামনে দাঁড়িয়ে তিনি কনফিডেন্টলি বলতে পারবেন যে কাল রাত্রে যিনি রাত্রে ঘুমোতে গেছিলেন, যে চোখের ডার্ক সার্কেল এবং ফাইন লেন্স নিয়ে সকালে ঘুম থেকে উঠে জাস্ট এ আমি কোন আমি।